হাই ফ্রেন্ড, বিউটিতার রান্নাবাড়ি থেকে আমি রুবি বলছি। আজকে শীতের মরশুমের একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের করে দেখাবো। এখানে সমস্ত তার ইনগ্রেডিয়েন্টস। আজকে বানাবো মেথি পরোটা। এখানে আছে 1 আটি মেথি শাক, 2 কাপ আটা, 1/4 কাপ টক দই, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জোয়ান, লবণ, তেল আর জল। তা এই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে প্রথমেই আমি এই মেথি শাক বাজার থেকে কিনে এনে বোটার থেকে ছাড়িয়ে নিয়েছি, পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুচিয়ে নেব। দিলাম 2 কাপ আটা, 1 কাপ কুচিয়ে নেওয়া মেথি শাক, টক দই নিয়েছি 1/4 কাপ, হলুদ নিয়েছি 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো নিয়েছি 1/4 টিস্পুন, আদা বাটা নিয়েছি 1 টেবিল স্পুন। আমি জোয়ান দিচ্ছি 1/4 টিস্পুন। একটু হাতের তালুতে এরকমভাবে ঘষে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। স্বাদ মতো লবণ ইউজ করেছি, এখানে 1/2 টিস্পুন লবণ আছে। 2 টিস্পুন সাদা তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সামান্য জল অ্যাড করে নিচ্ছি। বেশ সময় ধরে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবারে এই আটার ওপরে একটু তেল ব্রাশ করে নিলাম। একটা ভেজা টিস্যু দিয়ে আমি এটাকে ঢেকে নিলাম। আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি লেচিগুলো বানিয়ে নেব। আমি 2 কাপ আটার লেচিকে মোট 6টা ভাগ করে নিচ্ছি। এবারে হাতের সাহায্যে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে লেচিগুলো বানিয়ে নিলাম। 2 কাপ আটায় আমার মোট 6টা লেচি হয়েছে। আমি এবার পরোটাগুলো বেলে নিচ্ছি। একটা লেচি নিলাম, তার উপর সামান্য আটা ছড়িয়ে নিলাম। একটু সামান্য তেল মাঝখানে ব্রাশ করে নিলাম। 4-5টা এরকমভাবে মুড়িয়ে আবার একটা গোল লেচি বানিয়ে নিলাম। এবার আবার সামান্য আটা ছড়িয়ে নিয়ে আমি এবার বেলে নিচ্ছি। আমি 3টে পরোটা বেলে নিলাম। আমি একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাস ওভেন অন করে দিলাম। একটু চাটুটা গরম হতে দিতে হবে। এবার একে একে আমি পরোটাগুলো ভেজে নেব।
প্রথমে আমি শুকনো চাটুতে পরোটাটা দিয়ে দিলাম। দুটো পাশ যখন ভালোভাবে টোস্ট হয়ে যাবে তারপর আমি তেল ইউজ করব, এতে করে কম তেলে পরোটা ভাজা যায়। এবার আমি সামান্য তেল ইউজ করছি। এভাবে উল্টে পাল্টে একটা একটা করে পরোটা আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর পরোটাটা ফুলে উঠছে। এভাবে পরোটা বানালে খুবই স্বাদের হয় এবং যথেষ্ট নরম হয়। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এভাবে মেথি পরোটা বানালে যথেষ্ট নরম এবং ওপরটা অনেকটা ক্রিস্পি হয়। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে পরোটা বানিয়ে নিতে পারো এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। যে কোনো সসের সাথে এই পরোটা অসাধারণ লাগে, তা আমি একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। Thanks for watching.